বুড়ি ভয়ঙ্কর। হ্যাঁ? উহ! এবার বুঝতে পেরেছো আমার হিম চক্রের শক্তি কতটা? এখনো তো এটা ছোট আছে। একবার ভাবো তবা তবা, যখন আমি ওর বিশাল রূপকে চালাবো তখন পরিলোকের কি হবে? বাহ বুড়ি ভয়ঙ্কর, বাহ! কি বানিয়েছেন আপনি এই অসাধারণ যন্ত্র! হ্যাঁ, এই হিম চক্রের সাহায্যে পুরো পরিলোককে বরফে ঢেকে দেব আমি। কিন্তু বুড়ি ভয়ঙ্কর, টিকতে পারবে না আপনার এই যন্ত্র রানীপুরীর জাদুর সামনে। ওই রানী পরীর জাদুই আমার সব থেকে বড় পথের কাঁটা। একবার যদি ওই পরীদের জাদু নিষ্ক্রিয় হয়ে যায়, তখন পরিলোককে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু কিভাবে সম্ভব? কিভাবে? পরীরা, তোমরা তো সবাই জানোই যে গণেশ চতুর্থীর পবিত্র সময় এসে গেছে। আর তাই প্রতি বছরের মতো এবছরেও আমি নিজের এবং তোমাদের সবার জাদুদণ্ডের শুদ্ধিকরণের জন্য কৈলাস পর্বত যাব। আর তাই আমি চাই যে তোমরা সব পরীরা নিজের নিজের জাদুদণ্ড আমায় দিয়ে দাও। ধন্যবাদ পরীরা। এবার আমি কৈলাসের উদ্দেশ্যে প্রস্থান করব আর সমস্ত দণ্ডের শুদ্ধিকরণের প্রক্রিয়া সম্পন্ন করে আবার ফিরব। আর ততদিন পর্যন্ত পরিলোকের সুরক্ষার দায়িত্ব তোমার উপর থাকবে কেশপরি। যথা আজ্ঞা রানীপুরী। কিন্তু রানীপুরী, আমাদের শক্তির কি হবে? কবে ফিরে পাবো আমরা? শীঘ্রই ফিরে পাবে রাগী জেদিপরি। তাড়াতাড়ি পাবো, তাড়াতাড়ি পাবো, তাড়াতাড়ি পাবো, কিন্তু কবে পাবো সেটাই জানি না। রাগী, আমার মনে হচ্ছে রাগী পরি আমাদের শক্তি ফেরত দিতে চাইছেই না। জেদি, এবার আর আমরা চুপ করে থাকবো না। চলো এক্ষুনি জাদুকুণ্ডের দিকে চলো, আর ওখানে গিয়ে আমরা ভয়ঙ্কর পরীকে এটা বলে দেব যে রানী পরী সব পরীদের জাদুদণ্ড নিয়ে কৈলাস যাচ্ছে, আর এখন থেকে কিছুদিন সব পরীরা শক্তিহীন। হ্যাঁ হ্যাঁ রাগী, আর ভয়ঙ্কর পরি এর থেকে ভালো সুযোগ পাবে না পরিলোকে আক্রমণ করার জন্য আর নিজের রাজত্ব তৈরি করার জন্য। আর এটাও হতে পারে যে আমাদের এই খবর শুনে ভয়ঙ্কর পরী খুশি হয়ে গেলেন আর আমাদের শক্তি আমাদের ফিরিয়ে দিলেন। হ্যাঁ রাগী, চলো। গণপতি বাপ্পা মোরিয়া, এলো রে এলো গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মোরিয়া, এলো রে এলো গণপতি বাপ্পা। গণপতি আরে বাপ্পা অটো 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 দাঁড়াও, অটো। আরে আরে আজ তো ট্যাক্সি রিক্সা পাওয়াই যাচ্ছে না। আমরা মূর্তি আনতে কি করে যাব? উড়ে? হ্যাঁ, আমি বলতে চাইছি দাদা, উড়ে তো যেতে পারবো না, তাহলে আমাদের হেঁটেই যেতে হবে। হেঁটে? না না রকি কাকা, যদি আমরা হেঁটে যাই তাহলে আমাদের 1 ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টা? না 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 না, এখন অলরেডি 9:15 হয়ে গেছে। আর যদি এই রকম হয় তাহলে আমরা 10টার মধ্যে কুমোরের কাছে পৌঁছাতে পারবো না। আর 10টার মধ্যে তো কুমার নিজের দোকান বন্ধ করে দেবে। আর তারপরে আমরা গণেশ ঠাকুরকে কি করে নেব? মানব, তুই
তুই চিন্তা করিস না, আমরা পৌঁছে যাব। কিন্তু কি করে পৌঁছবো? বাবা তুই চিন্তা করিস না, তুই একদম ভাবিস না, আমি 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 কিছু করছি। হ্যাঁ হ্যাঁ যার অপেক্ষা আমরা করছিলাম সেটা আমাদের সামনেই আছে। হ্যাঁ, আর আমাদের তাড়াতাড়ি ওর কাছে যেতেই হবে। অনেক অপেক্ষা করেছি, এখন এটাই সঠিক সময়। হ্যাঁ, সব শেষ হওয়ার আগেই আমাদের ওখানে গিয়ে ওগুলোকে নিয়ে নেওয়া উচিত। 1 2 3 4, 4টে তো অনেক বেশি হয়ে যাবে, তাই না? আরে না রে, 4 কেন, 6ও চলবে। 6টা ফিট হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে চল ওকে গিয়ে জিজ্ঞেস করি। আরে জিজ্ঞেসের কি আছে, যে ফ্লেভার পাবি নিয়ে নে। আমার তো সব আইসক্রিমই ভাল লাগে। আরে মাথা মোটা, আমি ইন্টেলিজেন্ট চিলড্রেন আর তার ফ্যামিলির কথা বলছি, আর তুই এখানে আইসক্রিম খাওয়ার স্বপ্ন দেখছিস? যদি ওরা অটো বা ট্যাক্সি পেয়ে যায় আর ওরা আমাদের আগে ওখানে পৌঁছে যায়, তাহলে মন্টু বস আমাদের আইসক্রিমের মতো জমিয়ে জমিয়ে মারবে, বুঝেছিস? এবার তুই চুপ কর। চলো ড্রাইভার, ওদের কাছে চলো। রোহিত, কুশল। আরে মানব মেহের, তোরা এখানে? হ্যাঁ, আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছি। মূর্তিওয়ালার কাছে যাবি? আরে ও বলতে চাইছে যে আঙ্কেল আপনি বলুন আপনারা কোথায় যাবেন? আমরা গণেশ ঠাকুরের মূর্তি আনতে যাচ্ছি, আমরা আপনাকে রাস্তায় নামিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ বাবারা, আমরা চলে যাব। হ্যাঁ ভেবে নিন আঙ্কেল, 10টা বাজতে খুব কম সময় বাকি আছে। আরে আরে আঙ্কেল, ও বলতে চাইছে আমাদের 10টার মধ্যে মহাবীরনগর পৌঁছতে হবে। আপনারা না যেতে চাইলে ঠিক আছে, চলো ড্রাইভার। আমরা যাব। মানব, তুই এদের সাথে যাবি? হ্যাঁ মেহে, আমাদের 10টার মধ্যে পৌঁছতেই হবে গণেশ ঠাকুরকে নিতে, তাতে আমাদের রোহিত কুশলের সঙ্গেই যেতে হোক না কেন। ঠিকই তো, কথায় আছে না, প্রয়োজনের সময় গাধাকেও বাপ বানাতে হয়। ঠিকই। বাবা মানে রোহিত কুশল গাধা? না না বাবা, আমি মানব ঠিক কথা বলেছে সেটাই বললাম, আমাদের ওদের গাড়িতে যাওয়াই উচিত। হ্যাঁ হ্যাঁ 9টা 20 বেজে গেছে। ব্যাস রোহিত কুশল মানব মেহেরকে 10টা অবধি আটকে নিক, তারপরে গণেশ ঠাকুর মরিয়া! আমার বাড়ি যাবে। আসুন আঙ্কেল, আসুন, বসুন বসুন। হ্যাঁ চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ এটা চলো ধরুন। চলো 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 চল চল চল। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে আরে কি হলো? রোহিত রোহিত বাবা, আরে কি হচ্ছে? ড্রাইভার দাদা বাইরে বেরো, বাইরে বেরো। চলো চলো চলো। তাড়াতাড়ি, চলো চলো সবাই বসেছো? হ্যাঁ চলো আরে চলো চলো। 9:30 বেজে গেছে। মনে হয় রোহিত কুশল ওদের ভালোভাবে ঘোরাচ্ছে। আর ব্যাস আধ ঘন্টার মধ্যে এই মূর্তি আমার হয়ে যাবে। গণেশ ঠাকুর, এবার আপনি আমার বাড়িতে যাবে, ওই মানব মেহেরের বাড়িতে নয়। জীবনে প্রথমবার রোহিত কুশল কিছু ভালো কাজ করেছে। মানব মেহের, তোরা তো জানতেও পারবি না যে এই সমস্ত প্ল্যান আমার। গণেশ ঠাকুর। আরে কি করছিস কুশল? এখান থেকে রাইট রং। হ্যাঁ রং আঙ্কেল, কারণ সামনে থেকে লেফটে যেতে হবে, লেফটে গেলে শর্টকাট হবে না, তাই। বাবা সব সময় মনে রাখবে, গন্তব্যে পৌঁছানোর কোনো শর্টকাট হয় না। আর জীবনের ক্ষেত্রেও সত্যের পথে চলো, সে রাস্তাটা যত লম্বা হোক না কেন। কিন্তু বাবা, আমরা শর্টকাট ইউজ করিনি, কারণ আমাদের কাছে বেশি টাইম নেই, তাই না? প্লিজ বাবা, প্লিজ। ঠিক আছে চলো শর্টকাট নিয়ে নাও।
যেমন গণেশ ঠাকুরের ইচ্ছে। কি ইয়েস কিছু না। আরে বাপরে, গর্ত! আরে শান্তভাবে বস না। শান্তি করে বসবো। আরে দেখতে পাচ্ছিস ঠিক আছে রে বাবা। চুপ কর, চুপ কর। আরে শোন না রে। এই আমরা কোনখান দিয়ে যাচ্ছি? এই তোমাদের রাইট লেফটের চক্করে আমরা মহাবীর নগর থেকে অনেকটা দূরে চলে এসেছি। আরে মহাবীর নগর তো স্টেশনের পাশে না? আরে হ্যাঁ। সরি আঙ্কেল, আসলে হয়েছে কি, আমরা ঠিক করে শর্টকাটটা চিনতাম না, সেই জন্য। ঠিক করে শর্টকাট জানিস না তাহলে বললি কেন? ও নো, এবার কি হবে? কিচ্ছু হবে না বাবা, আমরা ঠিক পৌঁছে যাব মূর্তির দোকানে। চলো নামো। চলো চলো চলো, নামো নামো নামো, চলো চলো বাবা, নামো চলো বাবা, নামো। আরে ছাড় অটো অটো। আঙ্কেল, ওরা লঙ্কা নিয়ে নেবো আঙ্কেল প্লিজ। চল লাগা। উফ, আরে আমি বলতে চাইছিলাম মন্টু বসকে ফোনটা কর। তো সেটাই বল না। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। হ্যালো। আরে বোকার দল, একটা কাজ হয় না তোদের দিয়ে। আরে ইয়ার, আর 15 মিনিট বাকি আছে। 15 মিনিটে যদি এরা চলে আসে না, তাহলে এই মূর্তি আমার হাত থেকে চলে যাবে। ছাড়, আমি কিছু করছি। কি আস্তে আস্তে যাচ্ছে রে এই টাইম। যদি এই টাইম স্লো, তাহলে আমি এটাকে ফাস্ট করে দিই। ও আঙ্কেল, আমি একটু জল পাবো? তেষ্টা পেয়েছে। হ্যাঁ বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। এসেছে ওরা? না আঙ্কেল না, কিন্তু আমার মূর্তি দেওয়ার সময় এসে গেছে। দিয়ে দেবো বাবু, এখনো সময় বাকি আছে। না আঙ্কেল, দেখুন আঙ্কেল দেখুন, 10:05 বাজে, 10:05। এত তাড়াতাড়ি? হ্যাঁ আঙ্কেল, এত তাড়াতাড়ি। জল খান। কি বলুন তো আঙ্কেল, টাইম খুব জোরে দৌড়োয়, জোরে, কারোর জন্য দাঁড়ায় না। তাই আপনি এখন টাইম ওয়েস্ট করবেন না, আর আমাকে গণেশ ঠাকুরের মূর্তিটা দিয়ে দিন। আপনাকেও তো বাড়ি যেতে হবে না। চলুন চলুন। আচ্ছা চলো, এই মূর্তি তুমি নিয়ে নাও। হ্যাঁ হয়তো বাপ্পা তোমার সঙ্গে যেতে চাইছে। হ্যাঁ। পরি ভয়ঙ্কর তো আর পাবে না। পরিদের জাদুগুলোকে তাদের থেকে দূরে সরানোর কোনো উপায় দিয়ে দি আমি, কোনো উপায়। এমনিতেও আমার সময়টা যাচ্ছে খুবই খারাপ। হ্যাঁ, শুয়ে পড়ি আমি, অন্তত স্বপ্নটা তো ভালো দেখতে পারবো। চল তবা তবা, শুয়ে পড়, শুয়ে পড়। ভয়ঙ্কর পরি, ভয়ঙ্কর পরি। কে রে? ভয়ঙ্কর পরি, ভয়ঙ্কর পরি। রাগী জেদি পরি। এখন তো স্বপ্নেতেও আসছে এই অপয়া পরিদের আওয়াজ। চল দূরে যা আমার স্বপ্ন থেকে, চল হাট। ভয়ঙ্কর পরি। এটা স্বপ্ন নয় আমার, আসছে এই আওয়াজ
আমার ওই জাদুকুণ্ড থেকে। তবা তবা হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। তবা তবা আরে না, দেখলাম আমি তোমাদের দুজনের মুখ। এবার যাবে দিন আমার পুরো খারাপ। তবা তবা মাঝে মাঝে তো ভাবি আমি কেন বানিয়ে দিয়েছে পরিভয়ঙ্কর আমাকে এই জাদুকুণ্ডটা। যদি না দিত পরিভয়ঙ্কর এই জাদুকুণ্ডটা, তাহলে দেখতেই হতো না তোমাদের এই অপয়া মুখটা বারবার। তবা তবা, তোমার তো মুখ আর বুদ্ধি দুটোই বেকার। তোমাদের দুজনকে তো এই, পেলাম না আমি হাতের সামনে কিছু। বেঁচে গেলে তোমরা দুজন। তবা তবা হ্যাঁ, আমাদের সময় নষ্ট করো না, আর তাড়াতাড়ি বলো ভয়ঙ্কর পরি কোথায়? এই! হ্যাঁ? যা বলার আছে বলবে এই প্রধান শ্রী শ্রী তবা তবা মহাশয়কে। আর এমনিতেও প্রধান মহাশয়কে জিজ্ঞেস না করে না ভয়ঙ্কর পরি কোনো কাজ। আচ্ছা, হ্যাঁ, বলো রাগী জেদি পরি, কি খবর আছে? ভয়ঙ্কর পরি, খবর তো এমন আছে যেটা শুনলেই আপনি খুব খুশি হয়ে যাবেন। আমি খুশি তখনই হব যখন আমি পরিলোকে সর্বনাশ করতে পারবো, আর তারপর আমি ওখানে বানাবো আমার নিজের পরিলোক। খারাপ পরিদের খারাপ পরিলোক। হবে, এরকমই হবে ভয়ঙ্কর পরি, কারণ সেই আনন্দের মুহূর্ত নিজেই আপনার কাছে এসেছে। রানী পরি পরিলোকে আপনার রাজত্ব করার দরজা খুলে দিয়েছেন। তার মানে মানে হয়ে গেছে এদের মাথা খারাপ। আরে পরি ভয়ঙ্কর ভাবুন, আসবে কি রানী পরি এইভাবে বরণ ডালা সাজিয়ে আপনাকে স্বাগত জানাতে, আর বলবে আপনাকে আসুন পরি ভয়ঙ্কর আসুন, আর বসুন এই রাজ সিংহাসনে। ভয়ঙ্কর পরি, প্রথমে আপনি না এই তবা তবার মুখ বন্ধ করুন। এই! এখন শুনুন ভয়ঙ্কর পরি, এবার আমি কৈলাসের উদ্দেশ্যে প্রস্থান করব আর সমস্ত দণ্ডের শুদ্ধিকরণের প্রক্রিয়া সম্পন্ন করে আবার ফিরব। এখন সব পরীরা নিজের জাদুদণ্ড ছাড়া শক্তিহীন, আর রানী পরিও পরিলোকে নেই ভয়ঙ্কর পরি। হ্যাঁ ভয়ঙ্কর পরি, আর এটাই সেই সুযোগ পরিলোকে আক্রমণ করার আর আপনার বিজয়ের পতাকা ওড়ানোর। রাগী জেদি পরি, তোমরা আমাকে শুধু খবর দাওনি, বরং আমার স্বপ্নকে সত্য করার রাস্তা বলে দিলে। বলো কি চাও তোমরা? ভয়ঙ্কর পরি, আপনি আপনার সাফল্য অর্জনের পর শুধু আমাদের শক্তি ফিরিয়ে দেবেন। হ্যাঁ ভয়ঙ্কর পরি, আর তারপর আপনি আমাদের প্রধান বানিয়ে নেবেন। ঠিক আছে, এমনটাই হবে। আরে দিলেন তো কথা আপনি আমাকে, যে বানাবেন আপনি আমায় নিজের প্রধান, আর দিচ্ছেন সেই কথা এই মাথা মোটা আর নিষ্কর্মা রাগী জেদি পরীকে। আরে চুপ করো মূর্খ। আমার পরিলোকের ওপর হিমচক্রের প্রহারের পরে রাগী জেদি পরি বাঁচবে কি করে? এটা তো উৎসব পালন করার সময় তবা তবা, উৎসব।
যখন রানী পরী আর বাকি পরীদের কাছে নিজেদের জাদুই থাকবে না, তখন ওরা কেমন করে লড়বে আমার হিমচক্রের বিরুদ্ধে? কি করে জিতবে? হ্যাঁ, পুরো পরিলোক হিমচক্রের ঠান্ডা হাওয়ায় ধীরে ধীরে বরফে পরিণত হবে। আর শুধু পরিলোকই নয়, পরীরাও এতটাই দুর্বল হয়ে যাবে যে নিজের প্রাণ বাঁচানোর জন্য কোথাও উড়ে যেতে পারবে না, বরং আমার তৈরি বরফের চাদরে ধীরে ধীরে নিজেদের নিঃশ্বাস ত্যাগ করবে। ভাবতেই পারিনি আমি এটা পরিভয়ঙ্কর। ক্ষমা ক্ষমা, আমি হলাম মাথা মোটা।